চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে, সেখানকার যাত্রীদের খবর জানতে। শফিক, ঢাকায় ভয়াবহ আগুনের প্রভাব চট্টগ্রামেও পড়েছে এবং চট্টগ্রামে বেশ কিছু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট দেরি হয়ে গেছে। আমার দুইটি ফ্লাইটে অর্থাৎ দুবাইগামী এবং শারজাগামী দুইটি ফ্লাইটে যাত্রীরা 2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে 7:20-এ যে যাত্রীরা যাওয়ার কথা ছিল দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, সেই যাত্রীরা এখন ঢুকছে। সেক্ষেত্রে আরও 2-3 ঘন্টা লাগতে পারে, অর্থাৎ তাদের শিডিউল 2 থেকে 3 ঘন্টা দেরি হয়ে গেছে। এবং বাইরে যারা অপেক্ষা করছে তারা শারজা যাবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে। তাদের ফ্লাইট হচ্ছে 8:45-এ, তাদেরকে এখনও ঢোকানো হয়নি। সেক্ষেত্রে তাদেরও 2-3 ঘন্টা লেগে যেতে পারে। অর্থাৎ ঢাকার কারণে কিন্তু চট্টগ্রামে প্রায় ঢাকায় যে বিমানগুলো নামার কথা ছিল আন্তর্জাতিক 60-60টির বেশি ফ্লাইট এবং অভ্যন্তরীণ 3-4টির ফ্লাইট সবগুলো কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। সেখানে কিন্তু জটলা সৃষ্টি হয়েছে। তো যে যাত্রীরা চট্টগ্রাম থেকে যেতে পারেনি তারা 2-3 ঘন্টা ধরে তাদের ভোগান্তি আমরা দেখেছি এবং তারা নানা উদ্বেগ উৎকণ্ঠা আছে, তারা অনিশ্চয়তার মধ্যে আছে। তারা নির্দিষ্ট সময়ে তাদের যে গন্তব্যে সেখানে যেতে পারবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, চট্টগ্রাম থেকে কিন্তু দুপুর 2টার পর থেকে কিন্তু প্রায় 6-7টি ফ্লাইট মিস হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিমানে ইউএস বিমানে যেগুলো ঢাকাগামী সেগুলো তো বাতিল হয়ে গেছে। এবং ঢাকার যে বিমানগুলো আন্তর্জাতিক 6টি ফ্লাইট যেগুলো ঢাকা আসার কথা ছিল এবং আর অভ্যন্তরীণ যে 3-4টি ফ্লাইট আসার কথা ছিল, সব ফ্লাইট কিন্তু এখন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবস্থান করছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে, সেখানে ওমানের যাত্রী নিয়ে সে ফ্লাইট এসেছে। এর আগে শারজা থেকে একটি ফ্লাইট এসেছে। অর্থাৎ আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো চট্টগ্রামে আসার কথা ছিল সেগুলো থেকে কিন্তু যাত্রীরা নেমে যাচ্ছে। কিন্তু ঢাকা হয়ে যে যাত্রীগুলো এখানে এসেছে, ঢাকা যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেই যাত্রীরা সেখানে রয়েছে। তবে আমরা বিমান কর্তৃপক্ষের এয়ারলাইন্সের বেশ কিছু বড় বড় এসি বাস দেখতে পেয়েছি। হয়তো যারা এখানে ঢাকায় নামার কথা ছিল, যারা চট্টগ্রামে নেমেছে তাদেরকে বাসে করে হয়তো ঢাকায় পাঠানো হতে পারে, সেরকম আমরা তথ্য পেয়েছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে সিলেটে ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে রিয়াদ, সিঙ্গাপুর এবং মালয় থেকে 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা ছিল, কিন্তু ঢাকায় অবতরণ করতে না পেরে ঢাকায় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেন্টারে যে আগুন লেগেছে সেখানে আগুন লাগার কারণে অবতরণ করতে না পেরে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার মধ্যে একটি বিমানে 396 জন যাত্রী এবং 2টি ইউএস বাংলার ফ্লাইট যেটা সিঙ্গাপুর এবং মালয় থেকে এসে তার মধ্যে প্রায় 150 করে যাত্রী ছিল। এবং এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত 60টি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এই পর্যন্ত, এবং 60টি ফ্লাইট বাতিল হওয়ার কারণে বা বিলম্ব হওয়ার কারণে সবচেয়ে যেই সমস্যাটি হয়েছে, এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীরা যান এবং সেই যাত্রীরা সবচেয়ে ভোগান্তিতে পড়েছে, আতঙ্কের মধ্যে পড়েছে, শঙ্কার মধ্যে পড়েছেন। আমরা এখানে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কয়েকজন যাত্রীরা বলছে তারা যদি আজকে যেতে না পারে বা আজকে রাতে তাদের ফ্লাইট কোনোটা ভোরের ফ্লাইট, সেই ফ্লাইটগুলো যদি মিস হয় তাদের ভিসা জটিলতায় পড়ে যাবে বা অন্যান্য জটিলতা পড়ে যাবে। এরকম যাত্রীর সংখ্যা অনেক আমরা এখানে দেখেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভিতরে অপেক্ষা করছে তারা দীর্ঘ সময় ধরে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন ডোমেস্টিক ফ্লাইটের জন্য। শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটেই এখান থেকে যেতে পারবে ঢাকা পর্যন্ত এবং ঢাকা যাওয়ার পরে বিভিন্ন গন্তব্যে যাবে। এবং যেই রিয়াদ থেকে ঢাকায় নামার কথা বিমানের 340 ফ্লাইটটি, বিজি 340 ফ্লাইটটি এবং 396 যাত্রী নিয়ে ঢাকার পরিবর্তে এখানে অবতরণ করে। সেই ফ্লাইটে 396 যাত্রীর মধ্যে 12 জন যাত্রী ছিল সিলেটের এবং তাদের পাসপোর্ট এবং ইমিগ্রেশনের বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিভিন্ন গন্তব্যে তাদের বাসা বাড়িতে চলে যায়। বাকি যাত্রীরা
এখনো বিমানবন্দর রয়েছে। ইউএস বাংলার যে ফ্লাইট সিঙ্গাপুর থেকে এসে ঢাকায় অবতরণ করার কথা ছিল, সেই যাত্রীরাও সেই ইউএস বাংলার ফ্লাইটে রয়েছে এবং আরেকটি ফ্লাইট ইউএস বাংলার সেটিও যেটি মালের থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল সেটি এখানে অবস্থান রয়েছে। সবকিছু মিলে বলা যায় অপেক্ষা 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 এবং অপেক্ষার পালা শেষ নেই, শঙ্কার শেষ নেই। এখানে যেই বহির্বিশ্বের যাত্রীরা যারা আছে, আন্তর্জাতিক রুটের যারা যাত্রীরা আছে, তারা একটি শঙ্কার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে কখন তারা ঢাকায় পৌঁছে বা ঢাকায় পৌঁছার পর বিভিন্ন গন্তব্যে যান। মোটামুটি এই ছিল সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করার পরিবর্তে এখানে অবতরণ করে আছে এবং যাত্রীরা আতঙ্কের মধ্যে আছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, জানছিলাম ঢাকা বিমানবন্দরে আগুন লাগার প্রেক্ষিতে সেখানকার যাত্রীদের ভোগান্তির খবর।